আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে ভালো কাজের পুরস্কার সম্পর্কে আলোচনা করা হবে। মানুষের প্রতিটি কাজই নিয়তের উপর নির্ভর করে। ওই ব্যক্তি তাই পায় যা সে নিয়ত করে বা কামনা করে। এটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিস সালাম তার বিখ্যাত হাদিস গ্রন্থ বুখারী এই হাদিসের মাধ্যমেই শুরু করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ঘোষণা করেন, আল্লাহ কাউকে তার সাধ্যের বাইরে দায়িত্ব অর্পণ করেন না। যে ভালো কাজ করবে সে তার প্রতিদান পাবে এবং যে মন্দ কাজ করবে সে তার প্রতিফলন পাবে। সূরা বাকারা আয়াত 286। কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে সে ভালো কাজের বিনিময়ে লাভ করবে, আর যদি অন্যায় কাজ করে তবে অন্যায় কাজের পরিণতি ভোগ করবে। তবে আল্লাহ তাআলা বিনিময় প্রদানে হিকমত অবলম্বন করেছেন। মানুষের কল্যাণে ভালো কাজের বিনিময়ে দেন অনেক গুণ, আর মন্দ কাজের বিনিময়ে তাই দেন যা সে করে থাকে। মন্দ কাজের বিনিময়ে কোনো বেশি কম করেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করতে হাদিসে ইরশাদ করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটি কল্যাণমূলক কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ 10টি কল্যাণমূলক পুরস্কার, এমনকি আমি তা বাড়িয়ে দেব। আর যে ব্যক্তি একটি মন্দ কাজ করবে তার জন্য রয়েছে অনুরূপ একটি মন্দ প্রতিদান, অথবা আমি তাকে ক্ষমা করে দেব যদি সে অনুতপ্ত হয়ে আমার কাছে ক্ষমা চায় ও ভবিষ্যতে অন্যায় কাজ না করার প্রতিশ্রুতি গ্রহণ করে। আর যে ব্যক্তি আমার দিকে এক বিগত এগিয়ে আসবে আমি তার কল্যাণে তার প্রতি এক হাত এগিয়ে আসব। আর যে ব্যক্তি আমার আনুগত্যের দিকে এক হাত এগিয়ে আসবে আমি তার কল্যাণের প্রতি এক বাহু দুই বাহু সমান এগিয়ে আসব। আর যে ব্যক্তি আমার আনুগত্যের দিকে হেঁটে আসবে আমি তার কল্যাণের দিকে দৌড়ে যাব। আর যদি কেউ আমার সঙ্গে শিরক না করে, পৃথিবীর সম গুনাহসমূহ নিয়েও আমার সামনে হাজির হয়, আমার কাছে ক্ষমা চায় ও তওবা করে, তবে আমিও তার সামনে অনুরূপ পৃথিবীর সম বিশাল ক্ষমা নিয়ে হাজির হব। মুসলিম, আহমদে মুসনাদ, ইবনে মাজাহ। কল্যাণের কাজের প্রতিদান প্রদানে আল্লাহ তাআলা বান্দার প্রতি যে বিশাল অনুগ্রহ ও মেহরবানি করবেন তার প্রমাণ আলোচ্য হাদিসে কুদসি থেকেই অনুমিত হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের আকৃতি ও ধন সম্পদের দিকে তাকাবেন না, বরং তিনি তোমাদের অন্তরকর্মের দিকে খেয়াল করবেন। মুসলিম। এই কারণেই বান্দা যেন সবসময় আল্লাহ তাআলা আনুগত্য করতে পারে, তার বিধিবিধান যথাযথ পালন করতে পারে, সেজন্য আল্লাহর একান্ত অনুগ্রহ কামনা করা উচিত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে কল্যাণের কাজের পাশাপাশি আল্লাহর নাফরমানি থেকে মুক্ত থাকতে তওবার নির্দেশ দিয়ে থাকেন, যে নির্দেশ পালনে আল্লাহ তাআলা বান্দার প্রতি আরও বেশি কল্যাণ দিয়ে থাকেন। প্রিয় নবী তার উম্মতকে লক্ষ্য করে বলেন, হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই আমি প্রতিদিন আল্লাহর কাছে 100 বার তওবা করি। মুসলিম। প্রিয় নবী ছিলেন নিষ্পাপ, মাসুম, তার জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা তার জীবনে আগের এবং পরের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন বলে কোরআনে আয়াত নাজিল করেছেন। উল্লেখিত কোরআনে আয়াত ও প্রিয় নবীর হাদিস দ্বারা মানুষকে নসিহত প্রদান ও তার কাছে বাস্তবায়নে তাগিদ দেওয়া হয়েছে, যা মানুষকে দুনিয়া পরকালে সফলতা দান করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কল্যাণ নৈকট্য লাভ করতে ভালো কাজ করার নিয়ত তৌফিক দান করুন। সকলে বলি আমিন।